পুরুলিয়াতে জলজীবন মিশন প্রকল্পের কাজ পরিদর্শনে 2 সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রত্যন্ত গ্রামাঞ্চলের ঘরে ঘরে পানীয় জল পৌঁছেছে কিনা খতিয়ে দেখতেই সোমবার রাঁচি থেকে পুরুলিয়া সার্কিট হাউসে এসে পৌঁছয় কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। পুরুলিয়ার লাগদা গ্রাম পঞ্চায়েত পরিদর্শনে যান তারা। সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, স্থানীয় প্রশাসনের আধিকারিক ও এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তারা। একটি বৈঠকও সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কর্তারা। ভারতের প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য 2019 সালে যে জলজীবন মিশন প্রকল্প চালু হয়েছিল তার আওতায় কি সত্যিই কাজ হচ্ছে? সত্যিই কি জল পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে এবং কি কাজ হচ্ছে, আর সেই সব কাজের গতি কেমন, এসব বিস্তারিত খতিয়ে দেখেন প্রতিনিধি দলের সদস্যরা। জল জীবন মিশন প্রকল্পের কাজ খতিয়ে দেখতে পুরুলিয়া এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। এদিন পুরুলিয়ার 1 নম্বর ব্লকে লাগদা গ্রাম পঞ্চায়েতে এই কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রথমে বৈঠক করে, এরপরে বিভিন্ন জায়গায় খতিয়ে দেখা হয়। যদিও এই বিষয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দল সংবাদ মাধ্যমে কিছুই না বললেও গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থাৎ লাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান এই বিষয়ে কিন্তু জল জীবন মিশন প্রকল্পে যে কাজ চলছে সেটা অত্যন্ত ধীর গতিতে চলছে এমনটাই অভিযোগ করা হয়। সব মিলিয়ে এই জল জীবন মিশন প্রকল্প কাজ কোন পথে যায় সেটা অবশ্য দেখার বিষয় রয়েছে। পুরুলিয়া থেকে দীপক রাম, ক্যালকাটা নিউজ। জানা গিয়েছে, লাগদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোট 11টি গ্রাম রয়েছে। তার মধ্যে মাত্র 4টে গ্রামে জলজীবন মিশন প্রকল্পের মধ্য দিয়ে জল সরবরাহের কাজ শুরু হয়েছে। অন্যান্য গ্রামগুলোতে সেই ছবি দেখা যাচ্ছে না, ফলে এই তীব্র ভোগান্তি সাধারণের। এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, অত্যন্ত ধীর গতিতে এই প্রকল্পের কাজ চলছে। কোনো যে কাজের গতি যে খুব স্লো, সেটা সম্বন্ধে একটা অভিযোগ ওনাদের কাছে আমরা তুলে দিয়েছি। এটা গতি বাড়াবার জন্য আমরা ওদের অনুরোধ করেছি। আমার এখানে টোটাল আছে 11টা গ্রাম। 11টার মধ্যে 4টা গ্রাম আমার অলরেডি জল পাচ্ছে, বাকিগুলো এখনো জল পায়নি, কনস্ট্রাকশন চলছে। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যদের সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগরে দেন সাধারণ মানুষ। এ বিষয়ে গ্রামবাসীদের দাবি, শুধুমাত্র গর্ত খুঁড়ে পাইপলাইন বসালেও এখনো পর্যন্ত জল সরবরাহের কাজ শুরু হয়নি অধিকাংশ ক্ষেত্রেই। ফলে জলজীবন মিশন প্রকল্পের কাজের ধরন ও গতি নিয়ে উঠছে প্রশ্ন। না জল নাই, না সরকার থেকে কোনো সাহায্য জলের পাওয়া যায় নাই। জলের সমস্যা তো আমার দেখা দিচ্ছে। জল ওই যেখানে আগে নলকূপ করা আছে সেটা থেকে নিয়ে যাওয়া হয় বহে, আর যেন থাকে সেটা ওই বাঁধের থেকে হয়, কিছু কুয়ার থেকে হয়, এইভাবে কাজ করা আছে। আর জলের এই সংকটটা বেশি হয়েছে। না বাড়িয়ে জল ওর কানেকশন আসে না এখনো। ও কুলিটা যেটা ছিল ভালো পাকা কুলি, সেই কুলিটা নষ্ট করেছে। পাইপটা এই যে ওই ফাড়ে দিয়ে চলে গেছে, ওইগুলা বজর খাই আমরা মরছি। জলের সমস্যা আমাদের অনেক দিন থেকে আছে। এমনি দূর দূরান্ত থেকে আনতে হয়, যেখানে ভালো কল জল পাই সেই টেস্ট দেখে যেতে হয়। না দেয়নি, বলছিল যে হবে, কিন্তু এখন বাড়ি কোনো হয়নি। তো পাইপ লাইনে পাইপ বসেছে গ্রামে গ্রামে, হ্যাঁ, তবে জল আসে না এখনো। আর রাস্তাগুলোও নষ্ট করে দিয়েছে, তাড়ি তুড়ে একাকার করে দিয়েছে। ভালো ভালো ঘর দুয়ার ভেঙে গেছে, কারো পিঁড়া ভেঙেছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, শুধু পুরুলিয়া নয়, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় বলেছেন, সারা দেশেই এই পরিদর্শন চলছে। পশ্চিমবঙ্গের হাওড়া সহ 6টি জেলায় এই পরিদর্শন হবে বলে জানিয়েছেন তিনি। তবে এখন দেখার, পুরুলিয়ায় কেন্দ্রীয় প্রতিনিধি দলের তৎপরতায় জল সমস্যার সমাধান হয় কিনা। পুরুলিয়া থেকে দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।